অবশেষে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছে হাইতির বিপক্ষে। মরক্কোর বিপক্ষে যে পারফরমেন্স ছিল, হতাশাজনক পারফরমেন্স ছিল, তারপর হাইতির বিপক্ষে এই বড় জয়টা সেলেসাওদের জন্য খুব বেশি দরকার ছিল এবং ম্যাচের প্রথমার্ধেই দাপটে পারফরমেন্সে ৩-০ বলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বিশেষ করে ম্যাচের শুরু থেকেই যে আক্রমণ প্রথম ১০ মিনিট যদি বাদ দেওয়া যায় হাইতির বিপক্ষে, হাইতি কিন্তু প্রথম ১০ মিনিট তারা কিছুটা গুছিয়ে খেলেছে এবং ব্রাজিল তেমন সুযোগ তৈরি করতে পারেনি। এরপর ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়া তিনি একটা গোলের দেখা পেয়েছিলেন, কিন্তু সেই গোলটা বাতিল হয়ে যায় অফসাইডে এবং তার ঠিক ১০ মিনিট পর মানে ২২ মিনিটে রাফিনিয়া একদম সহজ একটা গোল তিনি মিস করেন। ব্রাজিল লিড নিতে পারেনি, কিন্তু সে আক্ষেপ পূরণ হয় পরের মিনিটেই এবং ম্যাথিস কুনহা, যাকে ইগার থিয়াগোর পরিবর্তে কার্লো আনচেলত্তি শুরুর একাদশে নামিয়েছিলেন, তিনি আস্থার প্রতিদান দিলেন এবং ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ বিউটি, তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন, বিশেষ করে রিয়াল মাদ্রিদের জার্সিতে যে পারফরমেন্স তিনি বড় ম্যাচে করে থাকেন, সেরকম পারফরমেন্স কিন্তু আজকে উপহার দিয়েছেন হাইতির বিপক্ষে। তার দারুণ একটা পাস, বিশেষ করে তিনি শট নিয়েছিলেন, সেটি গোল হতে পারত, গোলরক্ষক তিনি ফিরিয়ে দিয়েছিলেন, তার সেই ফিরতি বলে জালের দেখা পান কুনিয়া এবং ঠিক ৩৬ মিনিটে নিজের জোড়া গোলের দেখা পেয়ে যান কুনিয়া এবং এবারও কিন্তু তার গোলের যোগানদাতা ভিনিসিয়াস জুনিয়র। তিনি ডিফেন্স ছেড়া যে থ্রু পাসটি দিয়েছেন, সেখান থেকে গোল না করাটাই অন্যায় হয়ে যেত কুনিয়ার জন্য, সেটি তিনি করেননি। দারুণ ফিনিশিং এ ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন। এরপর ভিনিসিয়াস জুনিয়র, যিনি আগের ম্যাচের গোলদাতা ছিলেন, মরক্কোর বিপক্ষে সমতাসূচক গোলটি করেছিলেন, সেই ভিনিসিয়াস জুনিয়র গোলটি কখন পেয়ে যাবেন সেই অপেক্ষায় যখন ছিলেন সেলেসাও সমর্থকরা, সেই অপেক্ষাটা দীর্ঘায়িত হয়নি। প্রথমার্ধের একেবারে শেষ দিকে যোগ করার সময়ে ৩য় মিনিটে তিনি কিন্তু গোলটি পেয়ে যান এবং তার সেই ট্রেডমার্ক গোল, তিনি গোলরক্ষকের যেভাবে তিনি বোকা বানালেন, অসাধারণ। এবং ব্রাজিল যে দাপট, যেটা ব্রাজিল সমর্থকরা প্রত্যাশা করছিলেন, সেই দাপটটাই কিন্তু প্রথমার্ধেই দেখা মিলেছে এবং ভিনিসিয়াস জুনিয়র তিনি বিশ্বকাপে তার গোল, দ্বিতীয় গোলের দেখাটাও তিনি পেয়ে যান এবং এই গোলের মাধ্যমে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। এই হাইতির বিপক্ষে এর আগে ৬-০ এবং ৭-১ গোলে জয় ছিল। সেই পারফরমেন্স, সেই অতীতের যে বড় ব্যবধানে জয়ের যে ব্রাজিলের যে অভ্যাস বলবো, সেটা কিন্তু প্রথমার্ধেই দেখা মিলেছে এবং বিরতির পর কুনিয়াকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি এবং পাকেতাকেও তিনি তুলে নেন এবং তার পরিবর্তে এনরিক, রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় এবং যিনি বর্তমানে লিওর হয়ে খেলছেন, তাকে মাঠে নামানো হয় এবং হাইতি তারা কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণ কিন্তু আরো অনেকটাই জমাট করেছে, যেখানে ব্রাজিল খুব একটা সুযোগ তৈরি করতে পারছিল না। বিশেষ করে হাইতি ডিফেন্ডার একটু লম্বা হওয়ার কারণে বাতাসে যে বল, সেখানে হেডে ব্রাজিল ফুটবলাররা খুব একটা সুবিধা করতে পারছিল না এবং ৭৬ মিনিটে ডগলাস সান্তোস তিনি গোলের সহজ সুযোগটা নষ্ট না করলে তখনই কিন্তু ব্রাজিল ৪-০ গোলে এগিয়ে যেতে পারত। তবে এর পরের মিনিটে এনরিক বিশ্বকাপে নিজের প্রথম গোলটা পেয়ে যেতে পারতেন, কিন্তু সেটি হয়নি অফসাইডের কারণে। রেফারি অফসাইডের বাঁশি বাজিয়েছেন। সব মিলিয়ে ব্রাজিল দ্বিতীয়ার্ধে তাদের প্রথমার্ধে পারফরমেন্সটা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে না পারলেও এই যে একটা বড় জয়, যে জয়টা তাদের হারানো আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে দিয়েছে, এই বিশ্বকাপে গ্রুপ সি থেকে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে সেলেসাওকে। বিশেষ করে মরক্কো কিন্তু স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে এবং গোল ব্যবধানে এই মরক্কোকে টপকে এখন সি গ্রুপের শীর্ষে চলে এসেছে ব্রাজিল এবং তাদের নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এই পারফরমেন্সটা যদি ব্রাজিল ধরে রাখতে পারে এবং তারা যে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে এবং লাতিন ফুটবলের যে সৌন্দর্য তারা আজকে দেখিয়েছে, সেটি যদি ধরে রাখতে পারে, নিঃসন্দেহে ব্রাজিল তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে যাবে এবং হিউস্টনে তাদের সেই ম্যাচটা তারা খেলবে। কোচ কার্লো আনচেলত্তি নিঃসন্দেহে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন এই পারফরমেন্স, শিষ্যদের এই পারফরমেন্স শেষে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।